হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও এস টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে প্রত্যেককে স্বাগত জানাই। অনেকের প্রশ্ন ছিল লাস্ট 1-1.5 মাস ধরে যে দাদা 2023-24 সেশনে পিজি অ্যাডমিশন কবে থেকে শুরু হতে চলেছে। অলরেডি আমি একটা আপডেট দিয়ে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে 31 অগস্ট 2023-এর মধ্যে উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী প্রত্যেকটা ইউনিভার্সিটিকে 6 সেমিস্টার রেজাল্ট পাবলিশ করতে হবে এবং 1 সেপ্টেম্বর থেকে পিজি অ্যাডমিশন 2023-এর নোটিফিকেশন কিন্তু আসতে পারে বা পিজি অ্যাডমিশন 2023-24 সেশন কিন্তু শুরু হতে পারে। আলটিমেটলি সেই আপডেটই কিন্তু শিলমোহর পড়ল উচ্চশিক্ষা দপ্তরের এই নির্দেশিকাতে। উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে আগে বিএডে ভর্তি নির্দেশিকা চলে এসেছে, যেটা 1 সেপ্টেম্বর 2023 থেকে শুরু হতে চলেছে বিএডের অ্যাডমিশন প্রসেস। ইউজি অ্যাডমিশন প্রসেসের ভিডিও অলরেডি আমি শেয়ার করেছি। ইউজি অ্যাডমিশন প্রসেসের যে অলমোস্ট একেবারে শেষ লগ্নে আমরা এসে পৌঁছেছি। আগামীকাল ইউজি অ্যাডমিশন 2023-এর লাস্ট ডেট অ্যাপ্লিকেশনের। যারা এখনো অ্যাপ্লিকেশন করেনি তারা অবশ্যই অ্যাপ্লিকেশনটা করে নিন। পিজি অ্যাডমিশন 2023-24 কিন্তু নোটিফিকেশন, অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছে। ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। সুতরাং যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। প্লিজ ভিডিওটা লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে একেবারেই ভুলবেন না, এবং লাইক কিন্তু করাই চাই, মাস্ট করা চাই। 2023-এর পিজি অ্যাডমিশনের যে প্রসেস সেটা শুরু হচ্ছে আগামী 1 সেপ্টেম্বর থেকে। অনেকের প্রশ্ন ছিল যে এবছর এন্ট্রান্স হচ্ছে নাকি হচ্ছে না, বা কোন কোন ইউনিভার্সিটিতে এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে। এন্ট্রান্স মিনস প্রবেশিকা পরীক্ষা, মেরিট বেসিস অ্যাডমিশন নয়। এখানে স্টুডেন্টসদেরকে নিজের সাবজেক্ট সাথে অ্যাপটিটিউড টেস্ট সাথে ইংরেজি এবং ম্যাথের কিছু জায়গা ক্যালকুলেশন করার পর তারা চান্স পেলে তাদের কিন্তু অ্যাডমিশন প্রসেস চলে। 2023-এ কি এন্ট্রান্স হচ্ছে, কি বলছে ইউনিভার্সিটি বা উচ্চশিক্ষা দপ্তর, এবং বলা ভালো রাজ্যের প্রত্যেকটা ইউনিভার্সিটির, যে কটা ইউনিভার্সিটি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ইউনিভার্সিটির কিন্তু এই নির্দেশিকাটা মানতেই হবে। সুতরাং আর কথা না বাড়িয়ে চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই, যারা তোমরা ডিস্টেন্স এবং রেগুলারে ভর্তির জন্য অপেক্ষা করছো 2023-24 সেশনে, যারা ফাইনাল সেমিস্টারে রয়েছে তারা। যদিও বলে রাখা ভালো, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কিন্তু এন্ট্রান্স পরীক্ষা নিয়েছে, এবং যাদবপুর ইউনিভার্সিটিও কিন্তু 100% তোমরা শিওর থাকো এন্ট্রান্স নিতে চলেছে। তাহলে বাদবাকি ইউনিভার্সিটি কি করতে চলেছে সেটাই দেখার। তো চলো এবার অন স্ক্রিন দেখিয়ে দিই। আমরা চলে এলাম অন স্ক্রিন। দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, অর্থাৎ উচ্চশিক্ষা দপ্তরের যে নির্দেশিকা রয়েছে, কলেজ স্পন্সার যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের কি বলা হচ্ছে, এটা রাজ্যের সমস্ত যে ইউনিভার্সিটি রয়েছে সেই প্রত্যেকটি ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশন সংক্রান্ত 2023-24-এর যে গাইডলাইন, সেই গাইডলাইন এবং মডালিটিসটাও কিন্তু দেওয়া রয়েছে। দেখো, 23-24 সেশনে পিজি কোর্সে যে অ্যাডমিশনের যে বিষয়টা রয়েছে, দেখো, দ্য রেজাল্ট অফ দ্য ডিফারেন্ট আন্ডার গ্র্যাজুয়েট লেভেল প্রোগ্রাম আন্ডার ডিফারেন্ট ইউনিভার্সিটিস ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আর এক্সপেক্টেড টু বি পাবলিশড বাই দ্য এন্ড অফ অগস্ট 2023। অর্থাৎ 31 অগস্টের মধ্যে কিন্তু এই রেজাল্টটা পাবলিশ করে দিতে হবে প্রত্যেকটা ইউনিভার্সিটিকে। For postgraduate program in the state government in the higher education department has advised to start the procedure for admission concerned universities। অর্থাৎ 31 অগস্টের মধ্যে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। এখানে শিডিউলটা দেওয়া রয়েছে। প্রোগ্রাম যেটা এখানে তোমাদের অনলাইন পোর্টাল শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে, এবং 15 দিন সময় দেওয়া হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনের। প্রত্যেকটি ইউনিভার্সিটির আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে, আমি দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লাই করতে হয়, যেমন আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। পাবলিকেশন অফ মেরিট লিস্ট পিজি প্রোগ্রাম, অর্থাৎ 20 তারিখের মধ্যে মেরিট লিস্ট পাবলিশ করতে হবে, এবং 1 সেপ্টেম্বরে এবং ফার্স্ট সেমিস্টারে যে ক্লাস রয়েছে সেটা 3 অক্টোবর থেকে শুরু হবে। অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ইয়ার লাস্ট ডিউরিং 2 to 3 ইয়ার্সে যেটা আমরা দেখেছি, যে 2 থেকে 3 বছরে যেটা আমরা দেখেছি, যে এই পুজোর টাইমটাতে বা পুজোর যে সময় রয়েছে অক্টোবর বা নভেম্বর করে, সেই টাইমটাতে কিন্তু যে পিজি অ্যাডমিশনের প্রসেস কিন্তু অলমোস্ট চলেছে। এবার দেখো কি কি গাইডলাইন দেওয়া হয়েছে। প্রথমত, এই অ্যাডমিশনটা হবে সম্পূর্ণ মেরিট বেসিস, অর্থাৎ 2020-র পর থেকে আমরা দেখেছি যে কোনোভাবে আর অ্যাডমিশন টেস্ট বা এন্ট্রান্স টেস্ট কিন্তু হচ্ছে না, যেটা আগে হতো। পিজির ক্ষেত্রে কিন্তু এন্ট্রান্স টেস্টটা খুবই জরুরি। তো সেই এন্ট্রান্স টেস্টটা কিন্তু বন্ধ হয়ে গেল কোভিডের পর থেকে, যেটা খুবই দুঃখজনক। এবছর আমরা এক্সপেক্ট করছিলাম যে এন্ট্রান্সের কোনো আপডেট অবশ্যই আসবে, বাট এখন আমরা দেখলাম যে অ্যাডমিশন কিন্তু অনলাইনে পুরোপুরি মেরিট বেসিস হতে চলেছে, কোনো এন্ট্রান্স সেখানে হচ্ছে না। অর্থাৎ তোমার মার্কসের উপরে অনলাইন আবেদনের ভিত্তিতে তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে শুরু করে প্রত্যেকটাতে কোনোভাবেই পরবর্তীতে কিন্তু ফিজিক্যাল প্রেজেন্স প্রয়োজন নেই। কোনো রকমভাবে অ্যাপ্লিকেশান বা আপলোডিংয়ের চার্জ, অর্থাৎ ফর্ম ফিল আপের চার্জ নেওয়া যাবে না, ফ্রি অফ কস্ট কিন্তু ফর্ম ফিল আপ হবে।
এলিজিবল ক্যান্ডিডেটদেরকে ইমেল অথবা SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাটার সেটা হচ্ছে এন্ট্রান্সের বিষয়টি কিন্তু এলো না, বাট এন্ট্রান্স কিন্তু আমরা দেখেছিলাম যে ইউনিভার্সিটি যদি কোনো ইউনিভার্সিটি এন্ট্রান্স নিতে চায় তাহলে তারা নিতে পারছে। আপাতত যাদবপুর ইউনিভার্সিটি যেমন ইউজির এন্ট্রান্স নিচ্ছে, পিজির এন্ট্রান্স কিন্তু যাদবপুর 100% নিতে চলেছে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে কিন্তু এন্ট্রান্স হয়েছে, অর্থাৎ এন্ট্রান্সের যে বিষয় সেটা ইউজি পিজির এন্ট্রান্স কিন্তু প্রেসিডেন্সিতে হয়েছে। এবার দেখা যাক রাজ্যের আর কোনো ইউনিভার্সিটি এন্ট্রান্স নিচ্ছে নাকি নিচ্ছে না। যাদবপুর ইউনিভার্সিটির এন্ট্রান্সের কোশ্চেন পেপার গত বছর আমি শেয়ার করে দিয়েছিলাম, যারা দেখতে চাও এন্ট্রান্স দিতে চাও এখন থেকে তারা প্রস্তুতি কিন্তু নিতে পারো। তো দেখো ভেরিফিকেশন ডকুমেন্টস থেকে শুরু করে সেগুলো তো আমরা দেখলাম। তবে হ্যাঁ, এবার আমরা দেখবো যে যদি কোনো ইউনিভার্সিটি এন্ট্রান্স নিচ্ছে নাকি নিচ্ছে না। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাটার সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে সিট বরাদ্দ হচ্ছে কিভাবে, 80-20 রেশিওতে। অর্থাৎ হোম ইউনিভার্সিটির স্টুডেন্টসদের জন্য 80% সিট সংরক্ষিত। ধরো ক্যালকাটা বা WBSU এর কোনো ক্যান্ডিডেট, এখানে টোটাল ধরো বাংলাতে সিট থাকলো 100টা সিট। ক্যালকাটাতে WBSU বা বর্ধমান থেকে বা কল্যাণী থেকে কোনো ক্যান্ডিডেট ধরো ক্যালকাটাতে ভর্তি হতে গেল, সে কিন্তু এই 100টা সিটের মধ্যে 20টা সিট থাকবে অন্য ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য, আর 80টা সিট থাকবে নিজের ইউনিভার্সিটির স্টুডেন্টসদের জন্য। অর্থাৎ কম্পিটিশন কিন্তু মারাত্মক লেভেলের হতে চলেছে। অর্থাৎ 80-20 রেশিও এইভাবে বোঝানো হচ্ছে। আবার বর্ধমান ইউনিভার্সিটিতে কোনো স্টুডেন্টস ধরো 100 সিট রয়েছে কোনো একটা সাবজেক্টে, ক্যালকাটার কোনো একটা ক্যান্ডিডেট বর্ধমানে অ্যাডমিশন নিতে গেল, সে কিন্তু লড়বে এখানে 20% সিটের জন্য। 80টা সিট কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির নিজের স্টুডেন্টদের জন্য থাকবে। এটা গেল যে সমস্ত ইউনিভার্সিটিগুলো রয়েছে সেই ইউনিভার্সিটিগুলো। এবার ইউনিটারি ইউনিভার্সিটি বলতে বোঝায় একক ইউনিভার্সিটি, লাইক রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, যাদের কোনো অন্যান্য কোনো কলেজ নেই। রবীন্দ্র ভারতী, যাদবপুর প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বা সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির মতো সেই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে কীরকম থাকবে, 90-10 রেশিও থাকবে। অর্থাৎ সেই ইউনিভার্সিটির স্টুডেন্টসরা 90টা সিট পাবে 100টা সিট হলে, আর 10টা সিট পাবে অন্য ইউনিভার্সিটির স্টুডেন্টসরা। এইভাবে কিন্তু পুরো বিষয়টা হচ্ছে। প্রথমত এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিস্টেন্সে ভর্তির ক্ষেত্রে, দেখো ডিস্টেন্সে ভর্তির ক্ষেত্রে however the নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি shall follow the time schedule as per guideline। অর্থাৎ লাস্ট ইয়ারের ডিস্টেন্স ওপেন লার্নিংয়ের যে গাইডলাইন ছিল সেটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিকে বলা হচ্ছে ফলো করতে। অর্থাৎ ডিস্টেন্সের যে ভর্তিগুলো হয় বিশেষ করে NSOU এর ভর্তি কিন্তু নভেম্বর-ডিসেম্বর নাগাদ হয়, সেটাকেই ফলো করতে বলা হচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা রয়েছে যে রেগুলারের ভর্তির সাথে ডিস্টেন্সের ভর্তি কিন্তু হবে না। ডিস্টেন্সের একটা নির্দিষ্ট সিস্টেম রয়েছে, তারা তাদের মতো ভর্তি করে, জাস্ট লাইক RBU যেমন এখনই ভর্তি প্রসেস শুরু করে দিয়েছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।